ভালোবাসা ভালোবাসা হলো একটি গল্পের মতো। কারো কারো জীবনে গল্পটা সুন্দর হয়, আর কারো কারো জীবনের গল্পটা শেষ ভালোবাসা হয়। এমনই একটা ভালোবাসার গল্প এখানে তুলে ধরেছি। হয়তো এই গল্পটা তোমাদেরও জীবনের মতো হতে পারে, জানি না, দেখতে থাকো, বুঝতে পারবে। প্রিয়া, আমার কি হয়েছিল? আর উনি এখানে কি করছে? তুই অজ্ঞান হয়ে গিয়েছিলিস, আমি একা একা পারছিলাম না তোকে আনতে, তাই উনি আমাকে হেল্প করেছেন। থ্যাঙ্কস। ওয়েলকাম। কিন্তু আমার একটা কথা বলার আছে। আরে এ কি লোক রে ভাই, খেতে দিলে শুধু যায়। বলুন বলুন, কি বলবেন? এই থিয়েটারে আপনি অজ্ঞান হয়ে বারবার এই নামটাই নিচ্ছিলেন, আপনি এখন আসতে পারেন। কিন্তু আমার জবাব, আরে আজব লোক তো, বললাম তো আপনি এখন আসতে পারেন। কারণ ওকে না, আমি আমাকে জিজ্ঞেস করলাম ওকে রেখে যাওয়ার কি আছে। আপনি অজ্ঞান হয়ে বারবার ওই নামটাই নিচ্ছিলেন, তাই ভাবলাম কোনো ব্যাপার আছে। আপনি কে রে ভাই? আমার ব্যাপারে মাথা ঘামানো আপনার কোনো দরকার নেই। একটা কথা বলেছি, কানে ঢোকেনি। বললাম তো আসতে পারেন, ইংলিশে বলবো, গেট আউট মাই রুম। ওকে। তোর ওভাবে ওনাকে বলা ঠিক হয়নি, তুমি আমাদের সাহায্য করেছি। তো ঠিক বলে দেখতে পারেন, তুই এখন আসতে পারিস, আমাকে একলা থাকতে হবে। তোকে বোঝানোর সাধ্য আমার নেই, থাক তুই তোর মতন। এই দেখ দেখ, ওই সেই বাইকওয়ালা ছেলেটা না, ওরা তো মনে হচ্ছে ওর সাথে ঝামেলা করছে। আরে বাদ দে, একটা ফালতু ছেলে, সবার সাথে গেলে ঝামেলা করে বেড়ায়। না রে, মনে তো হচ্ছে না, দেখে তো মনে হচ্ছে ওরাই ওই ছেলেটার সাথে ঝামেলা করছে। তো তাতে আমাদের ঝামেলা করছে, করুক, মার খেলে খাক। তুই তো বিশাল স্বার্থপর লোক রে, কাল ওই মানুষটা তোকে হেল্প করলো, তো তো মানে কি, চল গিয়ে সাহায্য করলো। আরে ভাই, আমার কোনো ইচ্ছে নাই, তুই গেলে যা। তুই তো বিশাল লোক রে, এইভাবে কোনোদিন আমার সাথে কেউ ঝামেলা করবে তুই আমাকেও ফেলে রেখে চলে যাবি? তোর তো মন বলতে কোনো জিনিসই নেই, তুই একটা হায়নার মতন হয়ে গেছিস, যে শুধু নিজের স্বার্থই বোঝে। সামনে তুই মনে করেছি, বুঝছি আমি, আমার ভিতরে হারা মারা গেছে। চল যাই। গায়ের দিয়ে কথা বলবেন না। তাহলে তোকে কি পুজো দিয়ে কথা বলবো? এ ভাই কিছু বল এদেরকে। হাই, এটা কি বাবার জমি পেয়েছো নাকি এইভাবে দখল করে রেখেছো? বললি শুয়োরের বাচ্চা। তোকে দেখে নেবো দ্বিতীয় বাটে। ফালতু ছেলেদের সঙ্গে ঝামেলা ভালো লাগে না। আপনার অ্যাটিটিউড থাকলে আপনার মনটা অনেক ভালো, আর আমাকে হেল্প করার জন্য চাই। কিছু না বললে বাড়ি আসতাম। কিছু না, কিসের জন্য ওরা আপনাকে ঝামেলা করছিল আপনার সাথে? ও কিছু না, একটা জমি ওরা দখল করে নিয়েছে, এখন বলছে দেবে না, তাই সেই নিয়ে ঝামেলা, সেই নিয়ে সব কিছু হচ্ছে। ওটাই মেইন প্রবলেম। বুঝলাম। তাহলে আপনার নাম? আমার নাম হলো কৃষাণু, আরে হলো আমার নাম কিশোর। আমার নাম মনে হয়। আগের দিন আপনি ওই মেয়েটার নাম বারবার নিচ্ছিলেন, ব্যাপারটা বুঝলাম না। প্রথমত আমাকে আপনি আপনি না বলে তুই তুই করে বলেন, কারণ ফ্রেন্ডদের ভেতরে আপনি আপনি মানায় না। আর এই গল্পটা অনেক বড়, অত টাইম নেই বলার, কিন্তু এইটুকু জেনে রাখুন যে একটা ছিল রাজা, একটা ছিল রানী। দারুণ ছিল ওদের প্রেম কাহিনী। রানীটা ছিল একটু লোভী আর রাজা ছিল অহংকারী।
এর জন্য শেষ ওদের সব টেনশন। দারুণ বললেন তো। ওকে, অনেক টাইম হয়ে গেলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নাহলে বউ কেলাবে। বুঝলাম, তার মানে তুই বড় গোলাম। বিয়ে কর, তুইও বুঝবি। আমার আমার ইচ্ছে নেই। ঠিক আছে, তো আমি আসি। হ্যাঁ ঠিক আছে, যা ভালোভাবে যাস। ঠিক আছে। বাই। এরপর থেকে আমার আর মনোজের ভিতরে ভালো বন্ধুত্ব হয়ে গেল। যাই হোক, মনোজ মানুষটা খুব ভালো, একটু মিশুকে টাইপের, কারণ আমি ওকে অনেক অপমান করেছি, কিন্তু ও সব মনে না রেখে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছে। আর ওর সাথে মিশতে মিশতে আমিও খারাপ থেকে একটু ভালো হয়ে যাচ্ছিলাম। ওর সাথে মিশতে খুব ভালো লাগতো, খুব হাসি মজাক করতাম দুজনে। কিন্তু চল তাহলে আজকে আমার বাড়ি, তোমার ফ্যামিলির সঙ্গে তোর মিট করাই নিয়েছি। মানুষে বলে না, যত হাসি তত কান্না, বলে গেছে হীরা পান্না।